হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে জানাই। এটা হচ্ছে তোমাদের দাদা ভাই আজকে ব্লগটা শুরু করেছে। দেখো কটা বাজে, ভোর তখন 3:35 হচ্ছে, ঠিক আছে। রাতের বেলা অনেক খাটাখাটনি হয়ে যাওয়ার পর আমি শুয়ে গিয়েছিলাম। তোমার দাদাকেও খেতে দিইনি আর আমি নিজেও খাইনি, শুয়ে পড়েছিলাম। হঠাৎ করে রাতের বেলা এত জোরে খেতে পেয়েছে কিচ্ছু বলার কথা না। তাই তোমাদের দাদাভাইকে বললাম আমাকে 2টো বিস্কুট দাও, ওটা আমি খাই। তো আমি 2টো বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তারপর তোমাদের দাদাভাই বলল যে আমি বিরিয়ানি গরম করে দিচ্ছি, খেয়ে নাও। তো আমি বললাম না, আমি বিরিয়ানি খাবো না। তো বললো আমি তাহলে আম কেটে দিচ্ছি, খেয়ে নাও। আমি বললাম ঠিক আছে। তো ওই আম কেটে দিল, তাই আমি খেলাম। আর দেখো তোমাদের দাদাভাই নিজে ভিডিও করছে আজকে। তো কিছু আর বলার নেই, এত রাতের বেলা গাইস কার খেতে পায় বলো। এই জীবনে প্রথমবার হয়েছে এরকম যে আমাকে রাতের বেলা উঠে ভোরবেলা উঠে খেতে হচ্ছে। তো আমি একা খাইনি, তোমাদের দাদাভাইও খাচ্ছে। তোমাদের দাদাভাই বিরিয়ানি গরম করলো, আমাকে অনেক বললো যে 1 চামচ করে খেয়ে নাও। আমি বললাম না, আমি 1 চামচ খাবো না। দেখতে পাচ্ছ পুরো শোয়া শোয়া মুখ রয়েছে। খেতে পেয়েছে বলে উঠলাম, আমি যে 2টো বিস্কুট দাও, আমি খেয়ে শুয়ে পড়ি। বলে না, তাহলে আমটাও খেয়ে নাও। তো আমাকে বিরিয়ানি খেতে বলছিল, আমার একদম ভালো লাগছিল না বিরিয়ানি না রুটি খেতে। তো তাই আমি কিছু খাইনি, শুধু একটা আম 2টো বিস্কুট পানি খেয়ে শুয়ে পড়েছিলাম, ঠিক আছে। তারপর উঠলাম, বেলা করেই উঠলাম। তো যাই হোক, বলো এরকম পাগলা কোথায় পাবো আমি। সে তো উঠে যাবে বলো, যেখানে ঘুম যদি ভেঙেছিল 11টার সময় রাত্রের বেলা, 11টার সময় রাতের বেলা আমাকে তুলতে পারতো। বলে না, তুমি পুরো ঘুমে কাদা ছিলে, সেই জন্য তুলিনি। আর এখন তো আমি নিজে থেকে নিয়ে উঠলাম, খিদে পাচ্ছে বললাম যে বাপরে এত কেন খিদে পাচ্ছে আমাকে। আর তোমাদের দাদাভাইকে আমি দেখাচ্ছিলাম, দেখো তোমাদের দাদাভাইকে আমি ওটাই বলতে চাই। তো এই পাগলাটা এত রাতের বেলা উঠে কেউ খায়? বলছে আমি খেয়েছি, তুমি তো নিজেই উঠেছো। যাই হোক, দেখো স্টার্ট করে দিলাম তোমাদের সামনে ব্লগটাকে। এক চোটে নিয়ে ধুয়ে তারপরে এসছি তোমাদের সামনে। চুলো ধরিয়ে দিয়েছি, চুলোর উপরে গোশ চাপিয়ে দিয়েছি। তারপর হচ্ছে তোমাদের সামনে এসছি। তো তোমাদের দাদাভাই 3 রকমের সবজি এনেছে, তো 2 রকমের সবজি রান্না করব। আর চাল ধুয়ে রেখে দিয়েছি, গোশটা নামিয়ে নিলে তারপর ভাত চাপিয়ে দেবো। এদিকে হচ্ছে ঢ্যাঁড়স, এই একটা হচ্ছে পটল। তো আমি পটলটা রান্না করব না, ঢ্যাঁড়স আলুর ভাজা করব। আর হচ্ছে লাল শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। অনেক দিন ধরেই খেতে খেতে ইচ্ছা করছিল, কিন্তু খেতে পাচ্ছিলাম না। তার কারণ হচ্ছে আমার বাড়িতে তো ডাল থাকে, কিন্তু ডাল না মিশানো থাকে, সেজন্য মানে মুগ মসুর দুটোই মিশানো থাকে। আর আমি চেয়েছিলাম শুধু মসুর ডালের শাক খাবো। তাই দেখো আজকে মনে পড়ে গেল, ডালটাকে ভিজে দিয়ে দিয়েছিলাম। ভাগ্যিস হলুদটা দিইনি বলেই কী করলাম যে এর জন্য রেডি হয়ে গেলাম। তো যাই হোক, মারিয়াম রানী আমার ভিডিওটা করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে হচ্ছে ওদের লাইটিং রয়েছে। ওদের আমি অনেক দিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম, যখন চিড়িয়াখানায় গিয়েছিলাম তখনের জানুয়ারি মাসের। এটা হচ্ছে জুন মাস, 6 মাস হয়ে গেল। এবারে কিন্তু এবারে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আর আমি দেখো গোশত গরম হয়ে গেছে একটু একটা, তো এটা আমি ঘরে ঢুকিয়ে দিচ্ছি। আর হাড়ের যেই হাঁড়িটা রয়েছে, সেই হাড়ের হাঁড়িটাকে কিন্তু আমি আবার নিয়ে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। হাড়ের হাঁড়িটা গরম হয়ে গেলে আমার কাহানি শেষ হয়ে যাবে। আমি ভাবলাম ওই দুটো ঝামেলাটা মিটিয়ে দিই, তারপরে আমি রান্না চাপাবো, ঠিক আছে। এখানে আমি কিন্তু ভাত রেডি করে রেখেছি, চাল ফাল ধুয়ে। আর এইদিকে দেখো মারিমের থেকে আমি ক্যামেরাটা নিয়ে নিলাম আর তোমাদেরকে শাকটা দেখাচ্ছি। আর তোমাদের দাদাভাই এত মোটা মোটা আঁটি এনেছে না, মানে কিছু বলার কথা না। আমার এই ডাঁটিগুলো না মোটা মোটা ভালো লাগে না, বেশ হবে, সরু সরু পাতলা পাতলা কচি কচি ডাঁটি হবে, বেশ ঠিক থাকবে। এগুলো যেন কচকচ 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 করে খেতে। কিন্তু আজকে তো এরকম রান্না করবই না, যদি এরকম মোটা মোটা ডাঁটি থেকে একটু পানিটা দিতে হয়। যাই হোক, আজকে তো পানি লাগবেই, কেন আজ ডাল দিয়ে শাক দিয়ে রান্না করছি। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তখন আমি কিছু করছিলাম, তার জন্য।
আর মারিয়াম মায়েরা তো এখানে খেলছে, তোমরা দেখতেই পেলে। আর আমার এখানে না দানা হয়ে গেছে, দেখো খুব ব্যথা হচ্ছে। বাইরে বেশি ফুটে উঠছে না, কিন্তু ভেতরটা থেকে বেশি লাগছে খুব। তো এইসব সমস্যা শুধুমাত্র গ্যাসের জন্যই, আর কিছুর জন্য না। তো এখানে দেখো আলু আর ঢ্যাঁড়স কেটে রেখে দিয়েছি, ঠিক আছে। এখানে আলু ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে। আর এদিকে দেখো মারিয়াম রানী মাহেরা রানী কী করছে, গুলাচ্ছে। আর এদিকে সব জিনিসগুলো এরকম উলট পালট করে রাখা রয়েছে। তা থাক, আমি একটু বাইরেটাই এখন ভাবলাম 2-3 দিন চুলো ধরিয়ে রান্নাটা করে নেবো, তাহলে ঠিক থাকবে। এই দেখো আমার ডাল শাক, এটা এখন হয়নি, ঠিক আছে। এটা জাস্ট চাপিয়ে একটু পানিটা, শাকগুলো নিচেই নেমে গেছিলো তখনেরই ভিডিও এটা, তার আগে না। যাই হোক, চলো পরে আসবো তোমাদের সামনে। তো দেখো গাইস, অ্যাকচুয়ালি আমি রাতের বেলা এসেছি, রাত বলতে এখন 8টা বাজে। এখন আমার ভিডিওতে কিছু দেখাবার নেই গাইস, সেই জন্য আমি ভাবলাম ভিডিওটাকে শেষ করে এডিট করে আপলোড করে রেখে দিই, কালকে সকালবেলা না হয় এই থাম্বনেলটা তৈরি করব, ঠিক আছে। তো এখানে মাহেরা রানী দেখো নখ কাটার মেশিনটা নিয়ে খেলছে। তো ওকে আমি ওটাই বলছি, নখ কাটার মেশিনটা না যেন ভাঙে। আর এদিকে দেখো আমার অবস্থাটা খারাপ হয়ে গেছে, চাঁদ রাত থেকে নিয়ে অবস্থাটা খারাপ হয়ে রয়েছে। এখানে আমার রান্নাবান্না ফিনিশ হওয়া রয়েছে, কিছু রান্নাবান্না লাগবে না। আর এদিকে দুটো বাসন পড়ে রয়েছে চা খাওয়ার, সে ধুতে ভালো লাগেনি আর। এইদিকে ওইদিকে মিলিয়ে রাখা রয়েছে, তো এগুলো গুছোতে হবে, গুছিয়ে নেব। আর এদিকে মারিয়াম দেখতে পেয়ে গেছে আমি ক্যামেরা করছি, তাই মারিয়াম হাসছে, ঠিক আছে। ও কি বলবে ভেবে পাচ্ছে না, দেখো কি বলবে ভেবে পাচ্ছে না, কিন্তু কিছুই বলছে না, শুধু হাতটাকে নড়াচ্ছে, ইশারা করছে জাস্ট, আর কিছুই না, ঠিক আছে। যাই হোক, ওদেরকে দেখাতে দেখাতে আমি বলি ভিডিওটা শেষ করে দিই, কারণ ভিডিও শেষ করার মতন কিছু দেখাবার মতন আমার কাছে কিছুই নেই, কোনো কিছুই পাইনি আমি। শুধু দুধ গরম করতে হবে, ব্যাস এটুকুনি কাজ। আর যে সন্ধ্যের টাইমে না ঝড় এসেছিলো, আমি তো ভাবলাম খুব জোরে ঝড় আসবে, পানি হবে, কিন্তু পানি হয়নি। আজকে যদি পানি হয়ে যেত রাতের দিকে খুব ভালো হতো। বাইরে বেরোলাম যে একটু মাইন্ড ফ্রেশ করি, ভালো লাগছে না, কিন্তু দেখলাম এত গন্ধ বেরোচ্ছে, এত দুর্গন্ধ বেরোচ্ছে যে কিছু বলার কথা না। তো তার জন্য আবার আমি বাড়িতে চলে এলাম, মানে তো 10 মিনিটও থাকিনি, আমি চলে এসেছি। কেন, আমার গন্ধ তো একদমই সহ্য হয় না, কী করে থাকি বলো। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভিডিওটাও শেষ করার কাছাকাছি চলে এসছে। এখানে দেখো নিচেই আমি রেখেছি দুটো হাঁড়িতে দুটো গোস্ত। আর যে হাঁড়িতে শুধু গোশ রাখা রয়েছে সেই হাঁড়িটা কালকে কিন্তু ঠিক করব বলতে ছোটো হাঁড়িতে করে দেবো, কেন ছোটো হাঁড়ির 1 হাঁড়ি হয়ে যাবে। কেন জানোই তো, পানি ফানি মরলে গোশ একটুখানি হয়ে যায়, তো ঠিক তেমনই হয়েছে, গোশ একটুখানি মতনই হয়ে গেছে, ছোটো হাঁড়িতে রেখে দিলে রাখা হয়ে যাবে। তো সেটা আমি কালকে করব, কালকে আর একবার চুলো ধরাবো। চলো যাই হোক, আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক